দাবি যে আমরা গত ৯-১০ মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বারবার এই সরকার আলটিমেটাম নিয়ে আসছে, কিন্তু এই সরকার কোনোভাবেই তা কর্ণপাত করছে না। আমরা দেখেছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের গণহত্যাকারীদেরকে কোনো রকমের বিচারের আওতায় আনা হয়নি। আমরা আজকে ফাইনাল সর্বশেষ এই যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ যমুনা ছাড়বো না। হয়তো এই দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয়, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। তাছাড়া এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই হবে না ইনশাল্লাহ। অল্প সংখ্যক কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ আছে এবং তাদের এই ব্যক্তিগত স্বার্থের জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না, এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করতেছে না। এবং তারা কিন্তু যারা এই ম্যাস কিলিংয়ের হুকুমদাতা ছিল, যারা এই ম্যাস কিলিংয়ের সাথে সরাসরি জড়িত ছিল, এদেরকে নিরাপদে দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে কিছু লোভী, কিছু সুবিধাভোগী উপদেষ্টা পরিষদ, এদেশের কিছু রাজনৈতিক দলও আছে এর সাথে জড়িত। জুলাই আবার রাস্তায় পুরো দমে শুরু হয়ে যাবে, তখন কিন্তু ইন্টারিমকে আমরা টেনে হিচড়ে এই আওয়ামী লীগের মতন বিতাড়িত করতে বাধ্য হব। কাজী আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই গণহত্যাকারী, এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। বিগত সময়ে আওয়ামী লীগের ইতিহাস ছিল স্বৈরাচারের ইতিহাস, তাই অতি শীঘ্রই এই গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।